আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিএনপি আন্দোলন করে যদি নির্বাচন আদায় করে নিত, তাদেরকে সকলে সাপোর্ট করত। এই যে ভিপি নূরের দল, গণ অধিকার পরিষদ সহ যে রাজনৈতিক দলগুলো, মানে এনসিপি জামাত ছাড়া বাকি সব রাজনৈতিক দলগুলো 13ই জুনের আগ পর্যন্ত বিএনপিকে সমর্থন করেছিল। তারা বলছিল যে না, ডিসেম্বরের ভেতরেই নির্বাচন দিতে হবে। কিন্তু বিএনপি বর্তমান সময়ে যে কর্মকাণ্ডগুলো করছে 13ই জুনের পরে যতটা ইউনূস নির্ভর হয়ে পড়ছে, তাতে করে দেশের জনগণ সহ মানে সকল রাজনৈতিক দল মানে বিএনপি যা চায় তার উল্টো চাওয়া শুরু করেছে। অর্থাৎ 13ই জুন ডক্টর ইউনূসের সাথে বিএনপির যে বৈঠক হয়েছে, এই বৈঠককে বিএনপি মনে করেছে তাদের জন্য সুফলের বৈঠক। কিন্তু এইটা বিএনপির জন্য আবারও একবার ক্ষমতার বাইরে থাকার বৈঠক বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। কেননা এক পর্যায়ে যে আপনারা দেখবেন যে আপনারা এই যে আর্মির সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা একের পর এক আপনার দল গঠন করতেছে। এনসিপি, জামাত ইসলাম এরা কিন্তু ইতিমধ্যে আপনারা বলেছেন যে বলছে কিন্তু যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে চায়। পাশাপাশি একটা নতুন রাজনৈতিক দলের একটা জোট হয়েছে, সেখানে নাকি 40-42টা রাজনৈতিক দল একত্রিত হয়ে জোট হয়েছে। নাম সর্বস্ব দল হলো দল, তো তারা নাকি জোট গঠন করছে। তারাও কিন্তু আগেই বলছে স্থানীয় সরকার নির্বাচন হবে। একটু আগে একটা রাজনৈতিক নেতার বক্তব্য শুনলাম, তিনি বলছে যে সংস্কারের আগে নির্বাচন নয়। অর্থাৎ সংস্কার মানে তারা করবে। এমন সংস্কার এমন একটা জিনিস, আপনি যে সংস্কার করেছেন 8 মাস পরে ওই সংস্কারের এই ত্রুটি, তাই এখান থেকে আরও নতুন সংস্কার করতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এরকে যেভাবে বিএনপি বায়াস করে ফেললো, মানে পক্ষপাত দুষ্ট করে ফেললো, তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর অন্য রাজনৈতিক দলগুলো আস্থা হারিয়ে ফেলছে। এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ঐকমত্য কমিশনে এনসিপি, জাতীয় পার্টি, এনসিপি, তারপরে আপনার জামাত ইসলাম কি অঘটন ঘটিয়েছে। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে গতকালকে ডক্টর ইউনূসকে নিয়ে যে বক্তব্য দিয়েছে, তাতে করে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ওখানে বিএনপি আগে যত জোরে সোরে একটা সংস্কারের দাবি করতো বা ভেটো দিত, এখন দেখবেন সবাই ওর উল্টা দিকেই যাচ্ছে। আমরা সেটাই তো লক্ষ্য করছি। স্থানীয় সরকার নির্বাচন অনেকে আগে চায়নি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন গণ অধিকার পরিষদের ভিপি নূর সহ অনেকেই চাইছিল, কিন্তু এখন কিন্তু তারা সব পাল্টে খাইছে। এখন যেভাবে আপনারা বিএনপি ডক্টর ইউনূসের সাথে আঘাত করলে, এখন ডক্টর ইউনূস সাহেব যে বিএনপির আমি আসি করতে করতে সবাইকে এক পক্ষে এক দলে পাঠিয়ে বিএনপিকে না আবার হাতে হাবড়ে ফেলার মতো ফেলে দেয় কিনা, এটাই কিন্তু ভাবার বিষয়। বিএনপি ওই বৈঠকের পরে বিএনপি এখন কিন্তু সকল রাজনৈতিক দলের চক্ষুশূলে পরিণত হয়েছে। তাদের অন্তরঙ্গ যে রাজনৈতিক দলগুলো ছিল সাপোর্ট করতো, তারাও কিন্তু এখন তার উল্টা দিকেই বা বিরোধী ভূমিকাই পালন করেছে। তো এইভাবে যদি চলতে থাকে, আসলে এই ঘটনাটা বিএনপির জন্য ক্ষতিকর হবে। এবং আবারও হয়তোবা একবার রাজনৈতিক, কারণ এভাবে যদি ইউনূস নির্ভর হয়ে পড়ে, তাহলে বিএনপিকে হয়তোবা আবারও একবার রাজনৈতিক ক্ষমতার কাছে যেও হারানোর মতো একটা বিষয়ে তাদের ফেস করতে হবে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।